বন্ধুরা, 2011 সালে এই রাজ্যে ক্ষমতার শীর্ষাসনে জাঁকিয়ে বসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় এতখানি বিপদে কোনোদিন পড়েননি। এবং আজকে যা হতে চলেছে তা বলা যেতে পারে এক কথায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে কার্যত ঐতিহাসিক ঘটনা। এবং আজকেই কি মমতা খেদাও অভিযানের শুভ সূচনাটা হয়ে গেল। যে যে কথাটা মানুষের মনের মধ্যে এতদিন ছিল, এবার সেটা বাস্তবের রূপ দেখছে। এবং নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁড়ে ফেলার জন্য দলমত নির্বিশেষে সাধারণ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের এই যে জাগরণ, এই যে আন্দোলন, এটাই কি মমতা সাম্রাজ্যের পতন ডেকে আনবে? এই প্রশ্নটাই কিন্তু উঠে যেতে শুরু করলো। আপনারা জানেন যে আজকে কিন্তু রাত দখল করবে মেয়েরা, এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই অভিযানের পিছনে কারা রয়েছে? এখানে কি বামেদের কোনো মদত রয়েছে? বামেরাই নতুন রূপে আসছে, নাকি বাম বিজেপি এক হয়ে গেছে, তৃণমূল বিরোধী শক্তি এক হয়েছে? এইসব প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন উঠছে, কিন্তু যেটা সব থেকে বড়, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা এই রাজ্যের মেয়েরা, এই রাজ্যের নারীরা, এই রাজ্যের মায়েরা, এই রাজ্যের বোনেরা, তারা কিন্তু সকলেই বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অ্যাকচুয়ালি মুখোশ পরা একটা নারী বিদ্বেষী সরকার। এই সরকার মাসে মাসে আপনার হাতে 1,000 টাকা, 1,200 টাকার ভাতা ভিক্ষা তুলে দিতে পারে, কিন্তু কিন্তু এরাই আবার শাহজাহানের মতো পিঠে খাওয়া বাহিনীকে মদত দিয়ে যায়, যার ফলে এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার তো বেলে লক্ষ্মীদের কোনো সুরক্ষা নেই। আজকে পশ্চিমবঙ্গের একজন নারীও সুরক্ষিত নয়। এবং এই সরকার যতদিন থাকবে, এই দুর্বৃত্ত, এই দুষ্কৃতী যারা নারীদের মান সম্ভ্রম ইজ্জত নিয়ে ছেলে খেলা করবে, তাদেরকে ধরা, তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া তো অনেক দূরের কথা। এই সরকার অ্যাকচুয়ালি তাদের মদতদাতা। এই এই ধারণা যত যত মানুষের মধ্যে ঘিরে বসছে, যত জেঁকে বসছে, তত কিন্তু মমতা বিরোধী শক্তি এই রাজ্যে পূর্ণরূপ পাচ্ছে। এবং অনেকেই বলছেন দুর্গাপুজোর বা মহালয়ার দিন নয়, এই রাজ্যে এবছর দেবীর আগমন 14ই আগস্ট মধ্যরাত্রি হয়ে গেল। এবং সেই নারী শক্তি, সেই দেবী দুর্গা রূপিণী নারী শক্তি এই রাজ্যের অসুর রূপিণী মমতা বাহিনীকে এবার ছুঁড়ে ফেলবে, সেই সম্ভাবনা তৈরি হয়ে গেল। সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাম্রাজ্য, যে রাজনৈতিক জায়গা রয়েছে, তাকে আজকে টলমল করে দেবে এই এই যে অভিযানের ডাক দেওয়া হয়েছে, রাত দখল করবে মেয়েরা? সত্যিই কি তার সেই ক্ষমতা রয়েছে? আর কেন শাসক দলের অস্বস্তি বেড়েছে, কেন এই শাসক দলের শেষের শুরু হয়ে গেছে, এই কথাটা আলোচনা হচ্ছে, তারই বিস্তারিত ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আপনারা জানেন যে একটি ফেসবুক পোস্ট একজন পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রী তিনি করেছিলেন, মেয়েরা রাত দখল করো। এবং এটার কারণটা একটাই ছিল, যেদিনকে আরজিকর কাণ্ড হলো, যাতে যে কোনো সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যে শুনেছে তার বুকটা কেঁপে উঠেছে, যে এত নৃশংস, এত নির্মমভাবে অত্যাচার করে, ধর্ষণ করে একজন নারীকে হত্যা করা হয় এই রাজ্যে। এবং যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তারপর তিনি মুখে বড় বড় কথা বলছেন, অভিনয় করছেন, মুখোশ পরে রয়েছেন, কিন্তু আসল দুর্বৃত্ত, আসল দুষ্কৃতীদের ধরার বদলে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। এবং সেইখানে কার্যত আগুন জ্বলে যায় যখন এই তোলামূল সরকারের একদম বশংবদ সন্দীপ ঘোষ, যার মধ্যেও অনেক রহস্য লুকিয়ে আছে, ওই আরজি করের প্রিন্সিপাল, সো কল প্রিন্সিপাল ছিল যে, সেই সন্দীপ ঘোষের বক্তব্য যে ওই সেমিনার রুমে রাত্রিবেলায় কেন বিশ্রাম নিতে গিয়েছিলেন আরজি করের নির্যাতিতা। ভাবতে পারেন কতখানি অসভ্য, কতখানি অসহ্য এই তোলামূল সরকার। শুধুমাত্র এই কথাটা বলার জন্যই তো এই সন্দীপ ঘোষকে জেলে পড়া দরকার ছিল। আর সহিংসতায় বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি নিজস্ব ট্রিটমেন্ট হতো, সেদিনকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়ে সেই সন্দীপ ঘোষের গালে ঠাস 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 করে থাপ্পড় মারলেন না? তিনি বলেছিলেন না যে কেউ অপরাধ করলে, কেউ দুষ্টুমি করলে তিনি থাপ্পড় টাপ্পড় মেরে দেন? তো সেদিনকে কেন থাপ্পড়টা মারলেন না সন্দীপ ঘোষের গালে? নাকি সন্দীপ ঘোষের গালে থাপ্পড়টা মারলে আপনার যেসব রহস্যগুলো জানে সন্দীপ ঘোষ গড়গড় করে বলে দেবে, আর আপনার সরকারটা ধপাস করে পড়ে যাবে, সেই জন্য সন্দীপ ঘোষের মতো এসব বেয়াদব ছেঁচড়া লোক এই ধরনের কথা বলতে পারে? এই সন্দীপ ঘোষ কতখানি ছেঁচড়া এবং এই সন্দীপ ঘোষ কতখানি অকর্মণ্য, অপদার্থ একবার ভাবুন। যে অ্যাডমিনিস্ট্রেশনের এই জায়গায় থেকেও মহিলাদের বিশ্রামের জন্য, রাত্রে বিশ্রামের জন্য একটা একটা জায়গা তৈরি করে দিতে পারে না, একটা সুরক্ষিত জায়গা তৈরি করে দিতে পারে না।
আবার সে প্রশ্ন তুলছে কেন সেমিনার রুমে গেছে, জুতো খুলে তো পেটানো উচিত এইসব সন্দীপ ঘোষকে। আসলে এই সন্দীপ ঘোষগুলোই হচ্ছে এই তৃণমূল সরকারের প্রোডাক্ট। এদেরকে মাথায় তুলে রেখে দেওয়া হয়, আর তাই এই রাজ্যে মহিলাদের কোনো সুরক্ষা নেই। এই রাজ্যের মহিলারা ধর্ষিতা হয়। কেন হয়? কেননা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলার সেই মহিলা মুখ্যমন্ত্রী বলে যে এগুলো ছোট্ট ঘটনা, এগুলো তুচ্ছ ঘটনা, এগুলো সাজানো ঘটনা, খদ্দেরের সঙ্গে দরাদরি হয়েছে বলে, প্রবলেম হয়েছে বলে এই ধরনের ঘটনা ঘটেছে, বা ওদের লাভ অ্যাফেয়ার ছিল, প্রেগনেন্ট ছিল। একজন নাবালিকা একজন তৃণমূল নেতার ছেলের কাছে ধর্ষিতা হয়ে মারা যায়, তড়িঘড়ি প্রমাণ লোপাটের জন্য সেই লাশ জ্বালিয়ে দেওয়া হয়, আর তাদেরকে অ্যারেস্ট করার বদলে তাদেরকে প্রোটেকশন দেয়, এবং তার থেকেও বড় কথা এই ধরনের কাজে আরও উদ্বুদ্ধ করে তুমি তৃণমূল করো। তারপর তোমার যা খুশি তাই করার লাইসেন্স আছে। আমি তো মাসে মাসে 1,000 টাকা 1,200 টাকা ভাতা ভিক্ষা দিই, আর তাই তোমরা চাইলে ডেকে তাদেরকে দিয়ে পিঠে বানাতে পারো, আর পিঠে বানানোর নামে যা খুশি তাই অত্যাচার করতে পারো, মেরে ফেলতে পারো, ধর্ষণ করতে পারো, এবং তারপর সেই লাশকে জ্বালিয়ে দেওয়ার জন্য আমি আমার পুলিশ বাহিনীকে লেলিয়ে দেবো, তারা গিয়ে সমস্তটা সাল্টে দেবে। এই বাংলার মানুষ যেন মুখ তুলে কথা বলতে না পারে, এই তৃণমূলের বিরোধিতা করতে না পারে, এই জায়গাটা নিশ্চিত করো। এই বার্তা কিন্তু যত যত দিন যাচ্ছে তত কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। বাংলার মানুষ ধৈর্য ধরেছিল, ভেবেছিল যে হ্যাঁ, এগুলো বোধহয় একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা, হতেই পারে, যে কোনো রাজ্যে হওয়াটা মোটেই কাম্য নয়, কিন্তু এ রাজ্য সরকার তো এদেরকে এন্ডোর্স করছে না। কিন্তু যত দিন গেছে দেখা গেছে যে না, রাজ্য সরকারের প্রত্যক্ষ মদতে এই ঘটনাগুলো ঘটছে। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে এই মমতা জামানায়, কাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার? কামদুনি কাণ্ড, এত বড় ইনসিডেন্ট, যে কাণ্ডে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী আসলে ভোট ব্যাংকটা বাঁচাতে, যেখানে টুম্পা কয়ালদের দাগিয়ে দিয়েছিলেন মাওবাদীদের সিপিএম বলে, সেইখানে রাজ্য সরকার 11 বার পিপি বদল করেছে, এবং এমনভাবেই কেসটাকে সাজিয়েছে, সিআইডি তদন্ত করেনি, সমস্ত কিছু করেছে যাতে এই তৃণমূলের ধর্ষকগুলো, সবকটা তৃণমূলের নেতা ছিল তো, এই তৃণমূলের ধর্ষকগুলো আইনের ফাঁক গলে বেরিয়ে আসতে পারে। এই রকম বেয়াদব সরকারকে এবার কিন্তু সবক শেখানোর দরকার আছে। নবান্নের 14 তলায় বসে আছো, পুলিশ তোমার হাতে, প্রশাসন তোমার হাতে, কিন্তু তার মানে যা খুশি তাই করার অধিকার তোমার নেই। তোমাকে এই ক্ষমতা দেয়া হয়েছে কেননা তুমি রাজধর্ম পালন করবে, ওই আসনে বসে এই বাংলার নারীদের, মায়েদের, বোনেদের সুরক্ষা সবার আগে সুনিশ্চিত করবে, আর তাদের কি আজকে ধর্ষকদের হাতে তুলে দিচ্ছ? আজকে আজিকর কাণ্ডে এই পুলিশকে দিয়ে যে নাটকটা করানো হলো সেটা তো আদালতে প্রমাণ হয়ে গেছে। আদালত বলেছে এই 5 দিন তদন্তের এক ফোঁটা কোনো অগ্রগতি হয়নি, এবং এই চটিচাটা মিডিয়া দিয়ে, এই এই নিজেদের যে সিস্টেমটা রয়েছে তাদেরকে দিয়ে একটা নাটক করে দেওয়া হচ্ছে। একটা একটা সিভিক ভলেন্টিয়ারকে তুলে তাকে বলির বখরা করে একটা একটা নাটক মঞ্চস্থ হচ্ছে, এবং আসল অপরাধী যারা তাদেরকে গার্ড করার চেষ্টা হচ্ছে। এটা তো আদালতে প্রমাণিত হয়ে গেছে। সুতরাং এই নচ্ছার সরকার আর নেই দরকার। মেয়েরা রাত দখল করো, পশ্চিমবঙ্গের প্রায় 300 জায়গায় এই ঘটনা ঘটছে, এবং এই ঘটনা যখন ঘটছে, আমি কথা বলছিলাম, আমার স্ত্রীও আজকে যাবেন, এই মিছিলে অংশগ্রহণ করবেন, এবং যখন যারা যারা এটা অর্গানাইজ করছে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা একটা কথাই বলছেন যে দেখুন, যে কোনো এই ধরনের ঘটনা ঘটলে সেখানে তো বিতর্ক তৈরি হবেই, বিতর্ক তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং তারা 3টে ইনসিডেন্টের কথা বললেন। মানে এই তৃণমূল দলটা নারী বিদ্বেষী কতখানি সেটাই সেখান থেকে প্রমাণিত হয়ে যায়। নাম্বার 1, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, যাকে সকলে ভালোবেসে আবার বলেন উত্তরবঙ্গ অনুন্নয়ন মন্ত্রী, এমন একটা লোক যে নিজের বাপকে চোর বলে, সেই অসভ্য লোকটা যাকে মন্ত্রী করে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, কালকে নাকি ফেসবুকে পোস্ট করেছে যে শুনলাম এখানে কেউ নাকি ওই রাত দখল করতে বেরোবে। করুন, ঠিক আছে, কিন্তু রাত্রিবেলায় যখন স্বামীর হাতে অত্যাচার হবে তখন যেন আমাদের ফোন করবেন না। ভাবুন একবার, কতখানি অসভ্য অভদ্র লোক মমতা মন্ত্রিসভায় রাজ করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে এন্ডোর্স করে যান। 1 নম্বর কথা, যদি কোনো স্বামী তার স্ত্রীকে অত্যাচার করে, কোনো রাজনৈতিক নেতাকে ফোন করতে হবে কেন? কেন এই রাজ্যের পুলিশি সিস্টেম সেই জায়গাটায় এমন তৈরি হবে না যে কোনো নারী ফোন করলে সেই পুলিশ তাকে সুরক্ষা দেবে? পুলিশ মন্ত্রী অপদার্থ, ব্যর্থ, এই ঘটনা থেকেই তো প্রমাণিত হয়, এবং পুরো সিস্টেমটাকে রাজনীতিকরণ করে রেখে দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই তৃণমূল সরকার, সেটা তো আবার প্রতিষ্ঠিত হয়ে গেল।
নম্বর, এখানে স্বামীরা যে অত্যাচার করে এবং ফোন যে যায়, এটা তো তার কথাতেই প্রমাণিত। তাহলে এই স্বামীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয় না কেন? নেবে কি করে? আসলে তৃণমূল কংগ্রেস তো পোষে গুন্ডা। এই জায়ান্ট জেসিবির মতো অসভ্য বর্বর বদমাইশ লোকজন, সমাজ বিরোধী, যারা মহিলাদেরকে অত্যাচার করে, মারধর করে এবং তারা নিজেরাই নিজেদেরকে আইন কানুন শাসন প্রশাসন সমস্ত কিছু মনে করে, সেটা তো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানাতেই তার তার সমর্থনে কেন এই জেসিবি জায়ান্টদের এতখানি বার্তা দেওয়া হয়েছিল? যদি আজকে অত্যাচারী স্বামীদের সেই ব্যবস্থা এই মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী কথায় কথায় সেন্টিমেন্ট তোলার জন্য তৃণমূল বলে না, যদি সেই জায়গাটা তৈরি করতো যে কোনো নারীর উপর অত্যাচার আছে, সেটা পুলিশ যদি খবর পায়, তাহলে কিন্তু তার কপালে দুঃখ আছে। কেন সেই জায়গাটা এস্টাবলিশ করতে পারেনি? পারবে কি করে? তাহলে ভাবুন এরা কতখানি নারী বিদ্বেষী। আজকে ওই 3.5 বছরের জেল খাটা আসামি, সে বড় বড় কথা বলছে বাম বিজেপি নাকি এক হয়ে গেছে। বেশ করেছে, এক হয়েছে, তোমার বাবার কি? একটা 3.5 বছরের জেল খাটা আসামি সে এসে ফটর ফটর করবে আর এই শাসক দলের হয়ে কথা বলবে, আর সেই কথা মানতে হবে বাংলার মানুষকে? আজকে বাম বিজেপি যে কেউ একসাথে হয়ে গেছে, নারী সুরক্ষায় এক হয়ে গেছে। কেন কেন আরজিকর কাণ্ড হলো? একজন ডাক্তার, একজন মেধাবী ছাত্রী ডিউটি করতে গেছে, তাকে এসে কিছু নির্লজ্জ নির্মম অত্যাচারী মানুষ খুবলে খুবলে এই কাণ্ড করবে, আর তারপর নাটক করবে। বাংলার মানুষ এক হবে না? বাম বিজেপি এক হবে না? সবাই এক হবে। আজকে কোনো রং, কোনো ধর্ম, কোনো বর্ণ আলাদা কিছু নয়। আর যারা এই সময়েও দর্শক, সেও ধর্ষক, এই পোস্টারও পড়ছে এবং খুব ন্যায্য দাবি নিয়ে পড়ছে। এবার প্রশ্নটা হচ্ছে যে আবার আবার আরেকটা ওই ফচকে ছোঁড়া আছে না, হ্যাঁ, কথায় কথায় ফটফট করে কথা বলে, সে আবার বলেছে এটা লাল হায়না। হ্যাঁ, বিতর্ক যেটা হচ্ছে যে লোগোটা এদের তৈরি হয়েছে, সেখানে দেখবেন এরকম চাঁদটা, এরকম বাঁকা চাঁদ আছে, এই যে এই লোগোটার কথা বলছি, সেখানে হাতটা, অনেকেই বলছেন এটা ওই বামেদেরই একটা ব্যাপার, কাস্তে হাতুড়ি তারা, দেখুন তারাগুলো উজ্জ্বল হয়েছে, সেইটা দিয়ে এটা করছে। আরে করুক, বামেরা করুক, বিজেপি করুক, যে কেউ করুক, যাদের মধ্যে শুভবুদ্ধি আছে তারাই করুক। অ্যাটলিস্ট এই নারী বিদ্বেষী দলটা তো থাকছে না, এদেরকে যে হটানোর দরকার আছে সেটা তো বলছে। এবার যে কথাটা বলছিলাম যে এই এই যে মিছিল, এটা কেন কেন মমতা সরকারকে টলিয়ে দেবে? কেন এই মমতা সরকারকে ভাগ ভাগ করে তারা করবে? কেন এটা মমতা সরকারের ঘুম উড়িয়ে দিচ্ছে বলে মানুষ মনে করছে? আসলে দেখুন, এই এই সরকারের ভোট বা এই শাসক দলের ভোট ব্যাংক যদি আমরা বিশ্লেষণ করি, সেখান থেকে স্পষ্ট একটা ওই দুদেল গাইদের ভোট আছে, যারা কোনো কিছু বোঝে না, ধর্মান্ধ জায়গা থেকে চোখ বুজে তাদেরকে বোঝানো হচ্ছে যে এই রাজ্যে বিজেপি এলে তোমাদের সর্বনাশ হয়ে যাবে, তাদের একটা 30-32% ভোট পেয়ে যাচ্ছে। বাকি এই যে লক্ষ্মীর ভাণ্ডারের নাম দিচ্ছে, যেটা মাসে মাসে ভাতা ভিক্ষা ঘুষ যা খুশি বলতে পারেন, আমার আপনার ট্যাক্সের পয়সায় এই সরকার করে যাচ্ছে, সেইটার একটা 10-12% ভোট আছে। ফলে ওখানেই 44-45% ভোট হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে যেটা রয়েছে, কিছু করে কমে পাওয়ে খাওয়া এই শাহজাহানের মতো গুন্ডা বাহিনী, এই জেসিবি জায়ান্টের মতো কিছু মস্তান ফেরেববাজ, তারা তাদের ম্যানেজ করা ভোট আছে। ফলে এই সরকারটা 47-48% ভোট পাচ্ছে। কিন্তু এই যে 10-12% মহিলা ভোটটা আছে, তাতে শহুরে বহু মানুষও কিন্তু এদেরকে ভোট দেন। তার কারণ হচ্ছে যে একটা মুখ্যমন্ত্রী মহিলা, এই ব্যাপারটা সেন্টিমেন্টটা তাদের কাজ করে। কিন্তু সেই মহিলা মুখ্যমন্ত্রী হয়েই যে মহিলাদের এই রাজ্যের কত বড় সর্বনাশ করে দিচ্ছে, এই রাজ্যের নারীদের সম্ভ্রম ইজ্জত নিয়ে কোন জায়গায় চলে যাচ্ছে এবং কতখানি অপদার্থ ব্যর্থ, সেটা কিন্তু এই শহুরে নারীরা বুঝে গেছে। এবং যারা এই 1000-1200 টাকার মোহে এখনও আছে, তাদেরকে যদি এরা বোঝাবার চেষ্টা করে, তাদের সঙ্গে যদি এরা কথা বলে, তাদেরকেও যদি কনভিন্স করে যে দেখো এই 1000-1200 টাকা তোমাকে দিচ্ছে, কিন্তু তার বদলে তোমার জীবন থেকে যে জিনিসটা কেড়ে নিচ্ছে এই সরকার, এদেরকে না তাড়ালে সেই জায়গা থেকে মুক্তি নেই। এবং নতুন যে সরকার আসবে, তারাও এই জায়গাটা নিশ্চিতভাবে দেখবে। এই যে জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে, এই যে জনমত নির্বিশেষে, রং নির্বিশেষে মানুষ এক জায়গায় আসছে এবং বুঝছে এই রাজ্যের এই সরকারটা কতখানি ক্ষতিকারক, এই সরকারটা কতখানি অপদার্থ ব্যর্থ, এবং এই সরকারটা থাকা মানে সব থেকে বড় কথা, আমরা পেটে খেতে পাবো না, কিন্তু আমাদের মান সম্ভ্রম ইজ্জত নিয়ে খেলা করবে। এই যে একটা আওয়াজটা উঠছে, একটা গণ আন্দোলনের রূপ নিচ্ছে, এটা যে কতখানি ভয়ঙ্কর, সেটা গণ আন্দোলনের উপর ভর করে ক্ষমতায় বসা ওই মমতা ব্যানার্জির থেকে আর কেউ বোঝে না। ফলে আজকের দিনটা সত্যিই ঐতিহাসিক। এবং এটা যদি সাকসেসফুল হয়, এটা যেভাবে বাংলার নারীরা মহিলারা জোট বাঁধছে, সেটা যদি শেষ পর্যন্ত সাকসেসফুল হয়, যদি সত্যিই রাতটা দখল করতে পারে, এই শাসক, তাদের শেষের শুরু হয়ে গেল। তাদের পালাবার জন্য রাস্তা খোঁজা ছাড়া আর বাকি কোনো কাজ থাকবে বলে
আমার অন্তত মনে হয় না। এই নিয়ে তীব্র চর্চা চলছে এবং আমি অবশ্যই বলব যে এটাকে যেভাবে বাংলার মহিলারা অর্গানাইজ করছেন, যেভাবে আরজি করের পাশে দাঁড়াচ্ছেন, আরেকটা আরজি কর কিছুতেই হতে দেব না বলে একটা শপথ নিচ্ছেন, তার পাশে অবশ্যই, অবশ্যই করে থাকবেন বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষ। আপনারাও থাকছেন নিশ্চয়ই এবং এই সরকারকে বার্তা দেওয়ার, এই সরকারকে ছুঁড়ে ফেলার সবথেকে বড় যে অভিযান আজকে শুরু হচ্ছে, তাকে নিশ্চয়ই সফল করছেন। কি বলবেন এই মহিলাদের, মেয়েদের রাত দখলের এই অভিনব অভিযান ঘিরে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।